नरम नरमक गुफ्ते शहरे तो कुजास के इलाजे आले हर शहरे जुदास फस्तरी के तर्ज हर आलम जुदास के इलाजे आले हर शहरे जुदास আস্তে আস্তে তাদের কাছে যাইয়া হযরত আপনি যে রওনা দিয়েছেন আমাদেরকে একটু সাথে লন না ও ভাইরা হযরতের মিসাল এই যুগের মধ্যে খুব কম দেখছি আমার নজরে আমি নসবতে মারা মুবারক এ কুতুবে দাওরা এ জমান নসবতে মারা মুবারক কুতুবে দাওরা এ জমান ফয়জে ওরা কোন বাজারি বরবাগে ই খাদেমা সাইয়্যিদে শাইখে মুবারক শামস ইব্রাহিম দা हम रशीदे कुतुबे दाওরা হাদিয়ে বরহক কলি কেন তোমাদের তো ভাগ্য ভালো তোমরা এমন এক ব্যক্তির পিছনে আসো যে ব্যক্তি শুধু আমার কথাই বলে আমার কথাই বলে আমার কথাই নজর নজর সে নজর বি থা মিলি নজর নজর সে নজর বি থা মিলি বাস আসানত আইনামা তুয়াল্লু সে কামিলি এমন এক নজর ছিল এই নজরে আমরা পাগল করে পেয়েছি আমি বয়াত হওয়ার জন্য দরখাস্ত করেছি বারহা হযরত বয়াত করেন না ছাত্র বয়াত করাইতেন না অবশেষে পারে কইছি পারে হওয়ার পরও না আপনার নানা জান আছেন ওনার কাছে যান নানাজন রহমতুল্লাহ আলাই বলে ঠিক আছে তুমি হযরত হাফিজির কাছে যাই আগে বরকতের জন্য বয়াত হও এরপরে দেখা যাবে হযরত হাফিজি রহমতুল্লাহ আলাই আমারে বলছে তোমার নানার থেকে এই 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 সবকগুলো আদায় করবে আর এই কিতাব দেখবে নানাজনের কাছে গেছি 3 মাস সাকি ছোট্ট একটা সিটি হযরতের কাছে লিখছি 2 লাইনের সিটি উর্দুতে এটা দেওয়ার সাথে সাথে হযরত এই আদমকে কবুল করেছেন 75 থেকে হযরত রহমতুল্লাহ আলাই 2013 সন পর্যন্ত প্রায় 38-39 বছর হযরতের সঙ্গে থাকার আল্লাহ সৌভাগ্য দান করেছেন হযরতের কামালিয়ত এবং বুজুর্গি উচ্চ শিখরে পৌঁছার দুইটা মাধ্যম এক নম্বর হযরত রহমতুল্লাহ আলাইহির জীবনটা ছিল সুন্নতের উপরে হুবহু সুন্নতের উপরে একটু এদিক ওদিক হইতো আজকে আমরা যখন খাইতে বসছি দস্তরখান 2-1 বার মারাইছে আমি বলছি যে হযরত যদি দেখতেন আজকের এই অবস্থা দস্তর উপরে মারাইতেছে তাহলে কি যে করতো ছোট্ট সাধারণ সুন্নত এই সুন্নতকে কি দাম দিছে আল্লাহু আকবার দস্তরখানকে কি দাম দিছে আর দস্তরখান এমন একটা সুন্নত আমার সময় কম হুজুরের জীবনে আমি বলাটা মুশকিল হবে আমি নিজের জন্য নিজেও সহ্য করতে পারব না আপনারাও পারবেন না আমি নগণ্য হযরতের সঙ্গে ছিলাম যা দেখছি আল্লাহ হযরতের ইবাদত গুজার এবং সুন্নতের পাবন্দি এটা অন্য কোন ব্যক্তির কাছে এরকম দেখি নাই সুন্নত ছাড়া আপনারা যারা হযরতের বয়ান শুনছেন দেখতেন কিছুক্ষণ পরে বলতেন ও কইলাম হুঁশ ও কইলাম হুঁশ হুঁশ কোনটা মুহাম্মাদুর এই কতক্ষণ বাদে আওয়াজ দিতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের প্রতি এত বেশি ভালোবাসা ছিল আল্লাহ আমাদের কাছে অনেক কারগুজারি আছে অনেক ভাইয়ের আমি একদিন একটা স্বপ্ন দেখলাম হযরতের কাছে বলছি আজকে বলাটা ঠিক হইব কিনা এরপরও বলি
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কয়েকজন একই স্বপ্ন দেখছে। কয়েকজন হুজুরের এক খলিফা আজকে আসার কথা ছিল মাহবুবুর রহমান, উনিও, এবং একই দিন দেখছি আমরা 5 জনে একটা খাপ দেখছি আমরা এট এ টাইম। সময়টাও ঠিক একই সময়, শেষ রাত্রের দিকে। বারটা ছিল বৃহস্পতিবার দিবাগত রাত্র। দেখছি এক বিরাট মাহফিল। মাহফিলের মধ্যে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম আছেন সাথে, বড় 4 জন দুই পাশে সাহাবাদের জামাত। তো আমরা প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের চলার জন্য, এটা বলাটা ঠিক নয়, এর বড় বলতেছি, বর্তমান তো হাদিস শরীফ আছে, হাদিস শরীফের নজরিয়াতে আমরা চলার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আপনাদের তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম দেখছেন, সাহাবারা দেখি দেখি আপনার পিছে পিছে তারা চলছে এবং আমলগুলা করেছে না, আমরা কি করা? কেন তোমরা মুবারক করে দেখো না? নিসবতে মারা মুবারক এ কুতুবে দাওরা এ জমান, নিসবতে মারা মুবারক কুতুবে দাওরা এ জমান, ফয়জে ওরা কুন বাজারি বরবাগে ই খাদেমা, সাইয়্যিদে শাইখে মুবারক শামস ইব্রাহিম দা, हम रशीदे कुतुबे दौरा हादिये बरहकली। কেন? তোমাদের তো ভাগ্য ভালো, তোমরা এমন এক ব্যক্তির পিছনে আসো যেই ব্যক্তি শুধু আমার কথাই বলে, আমার কথাই বলে, আমার কথাই বলে। এরপর হঠাৎ দেখি আর নাই, আমি ছুটছি সামনের দিকে, দরজা টরজা ভাঙি, তখন টিনের ঘর ছিল আমার, বাইরে পড়ে গেছে। আমার বিবি তো हैरान, দৌড় দিলাম মাহবুব সাহেবের বাড়ির দিকে, সে দৌড় দিছে আমাদের বাড়ির দিকে। দৌড়তা হো দিল বসোয়ে এ গায়রে তুয়া হসরতা, দিল কি হালত কো বদল দে আয়ে খুদায়ে বেনজির। হুজুরের বুজুর্গ, আমি আর মাহবুব সাহেব দামাত বারাকাতুম আলিয়া, হুজুরের কিছু বুজুর্গই আমরা, হুজুরের যখন সাওয়ানে উমর জীবনে লেখা হয়, তখন ছোট ভাই আমাদের দুজনের উপর দায়িত্ব দিয়েছে। আমরা দুজনে লিখছি, দুজনে দেখলাম যে অনেকগুলা মিল 52টা হয়েছে, 52টা, এবং সুন্দর করে হেডিং দিয়ে আমরা লিখছি, ছাগলও কথা শুনে, বিলাইও কথা মানে, সোরো মানুষ হয়, সোরো কি হয়? মানুষ। এইভাবে হেডিং দিদি লিখছি। পরে এডিশনে সামাইবার কথা, ছোট ভাই আসতেছে ইনশাল্লাহ আপনাদের সামনে, বাইরে দিলাম, ভাইয়ে সোমা টুমা দিয়া রাখলে রাখি দিল, এটা লিখবো, কিন্তু রাত্রে স্বপ্ন দেখাইতেছে ছোট ভাই, মারানারা যেগুলা বলছে লেখছে এগুলা দিস না, আর সেগাইবার প্রয়োজন নাই। সেগানি বুঝেন না? সেগানি নোয়াখালীর ভাষায়, হুজুর তো নোয়াখালীর ভাষায় বেশি কথা বলতে, অর্থাৎ আর প্রকাশ করার প্রয়োজন কি না, এই জন্য হযরত আর লেখেন না। কতগুলা বলবো ভাই, সকাল সন্ধ্যা দিবর, এই যে বাড়ির থেকে 11টার আগেই তো গোসল করতেন, গোসল করি নামাজের আগে অনেক টাইম হযরত খাইতেন, হযরতের আদত মোবারক ছিল এটা, নামাজ পড়তেন একটু কাইলুলা করতেন। ওযু কিন্তু কই যে গোসলের সময় যে ওযু করছে, এই ওযু দিয়া কোথায় মাদাইয়া, কোথায় ঢাকা, কোথায় চট্টগ্রাম, কোথায় সিলেট, কোথায় ভৈরব, কোথায় নোয়াখালী, কোথায় ভোলা,
এই ওযু দিয়াই যেতেন, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত নামাজ একই ওযু দিয়ে হযরত আদায় করতেন। আল্লাহু আকবার। কেমনে নিজের প্রস্রাব পায়খানাকে জজব করছে, আয়ত্ত করছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়াজের পর বয়াত করার শেষ হওয়ার পর হযরত একটু প্রস্রাব পায়খানা যাইতে, এই ছিল হযরতের আদত। আর আপনারা তো দেখছেন যখন হযরত সুস্থ ছিলেন, জীবনে কোনদিন ওয়াজের মাহফিলের মধ্যে হযরত আত্তাহিয়াতুস সুরত ছাড়া বসেন নাই। খালি লোক ছিল, মজ্জুব, সালেকে মজ্জুব ছিলেন। আমরা তো দেখছি এমন অবস্থা হইতো মাঝে মাঝে হযরতের। একবার আমাদের কাছে, ওনারা ছিলেন বিবলেশ্বরের পাশে, উত্তর পাশে গ্রাম, আল্লাহ জিয়ান অ্যাক্সিডেন্ট হয়েছে হযরত ওইখানে, ওই গ্রামে হযরতের 3 দিনের মাহফিল। আল্লাহ। তো ফাঁকি দিয়ে একটা কথা বলি, হযরতের বুজুর্গির কারণ একমাত্র সুন্নত, 2 নম্বরে ছিল হযরতের মার দোয়া। হযরতের কি মার দোয়া। তো কাশিতে হযরত রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছে, বয়ান করতে 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 মার কথা উঠছে। কার কথা? মা। ও কইলাম মা, ও কইলাম মা, ও কইলাম মা, 3-4 বার বলি এমন জোর একটা দৌড় মারছে আমাদের সামনে দিয়া, আমরা দেখি না হুজুর। নাই নাই নাই, পরে কিছুক্ষণ পরে আমরা তালাশ করতেছি চতুর্দিকে হযরতকে। একজন আসি বলে হযরত তো রাস্তার উপরে দাঁড়ায় রয়েছে। আরেকজন আসি বলে সামান্য কতক্ষণ দাঁড়াই, রওনা দিছে উত্তর দিকে। তা আমাদের ওই এলাকার চেয়ারম্যান ছিল ওহিদুল হক চেয়ারম্যান, বিবেলা সাহেব। তাড়াতাড়ি করি উনি রিক্সা একটা আনি, রিক্সাওয়ালা বলল হুজুর যেই দিকে যাই দিকে নিয়ে যাও। আর হযরতের রিক্সার যারা পরিচালক ছিলেন, ড্রাইভার ছিলেন, আল্লাহু আকবার, ওনারা চিনতেন আমাদের এলাকার এক দেন্দা আন্দা, চোখে কম দেখতো, দেন্দা কালো ছিল। হ্যাঁ নসু ভাই, ওই তো উনি নাম বলতেছে। এই কোথায় উজানির থেকে আমাদের নোয়াখালী নিয়ে যাইতো রিক্সা দিয়া, আবার নোয়াখালীর থেকে উজানির রিক্সা দিয়া নিয়ে আসতেন। তো নাসিরে বলতাম হুজুরে যে কথা বলে তুই বুঝুস নি? সব বুঝ। হুজুরে আমারে বলে ইসমাইল কি রে কয়, হযরত আপনার কথা সব বুঝে, আমাদের গুলা বুঝে না। হুজুর দিছে মুস্কি আসে। আল্লাহু আকবার। হযরতের কার্যকলাপ অহর। একদিন হযরতের মাহফিল লাগসাম, হুজুরের বুজুর্গি কত উচ্চ দরের বুজুর্গ ছিলেন, কত উচ্চ পায়ার বুজুর্গ ছিলেন। একমাত্র মাকাম তার কোথায় ছিল একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতো না। আল্লাহু আকবার। ওই মাকাম হাসিল করতে হইলে সংসব লাগে, সহবত লাগে। আমরা সহবত দিতে রাজি আছি তো? আল্লাহ, কথা এখানে রাখলাম, ফাঁকি দিয়ে একটু বলি, আপনাদের অসুবিধা হয়? আর রহমান ফাসআল বিহি খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি রহমান। আল্লাহর নাম কি? সবাই আল্লাহর নাম কি? এই রহমানটা আল্লাহর জন্য খাস। রহমানটা আল্লাহর জন্য কি? এই রহমানিয়ত আর কারো কাছে নাই। রহমিয়ত আছে অনেকের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রহিম বলছে, কিন্তু রহমান একমাত্র খাস কার জন্য? ঠিক তাদের প্রতি আল্লাহ রাজি, তারাও আল্লাহর প্রতি কি রাজি। এটা কেন হয়েছে? সহবতের বরকত, নবীর সহবতের বরকত। আল্লাহু আকবার। হুজুরের একমাত্র, আল্লাহু আকবার, হুজুরের আব্বাজান রহমতুল্লাহ আলাইহি খেদমত করতে 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 মাত্র দোয়া আছেই, আব্বারও দোয়া, হুজুরের দিকে নজর। আজকে আমাদের মুরব্বি যিনি আপনাদের এখানে আসছেন, হযরত মাওলানা ফজলে ইলাহি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত তাইয়্যিবা দান করুন, সেহতে কামেলা বখশিশ করুন। কেমন খেদমত করছেন, কেমন সহবত এখতিয়ার করছেন হুজুর আব্বাজান রহমতুল্লাহ আলাইহি। আব্বার কাছে এরকম সহবত নেওয়ালা ব্যক্তি আমি খুব কম দেখছি। এই বড় ভাই একবার মাহফিল আজ থেকে বোধহয় 20 বছরের উপরে হবে,
হজরতের বাড়ির তো আম দস্তরখান আদি মে জমি সফে রায়ে আমে অস চে দুশ্মন বরি খা নেগমা চে দোস্ত। আমরা একবার রাতের 12টায় গেছি কোন এক কারণে, সামনে আসতেছে আমি বলবো ইনশাআল্লাহ। তখনও গরম ভাত পাইছি, হযরত নিজে যাই নিয়ে আসছে। বা মেহমানদারির মধ্যে এরকম আল্লাহু আকবার ব্যক্তি আমি সারা বাংলাদেশের মধ্যে দেখি নাই। সারা বাংলাদেশ তো আল্লাহ ঘুরেছি আল্লাহ। তো বড় ভাই মাহফিলের দিন 9 বার খাবাইছে, আমি পাশে 9 বার খাবাইছে। একটা লোক 9 বার যদি খাবায়, দ্বিতীয় দিনের কথা বলতেছি, তাইলে এই লোকটার কি অবস্থা হয়? ভাই তো একা। আমার ইসমাইল আমি আর পাইতেছি না, ভাই আছে এই জন্য বলতেছি। জাম গাছ, মসজিদের উত্তর পাশে একটা জাম গাছ আছিল, বড় জাম গাছ। আহা, জাম গাছের আরো কাহিনী, কত দিকে যাইতাম, কত দিকে মন চলে যায়। বাইরে জাম গাছের তলে খাড়াই রয়েছে। হযরত মসজিদের থেকে বাড়ি আমার কয় ননু ফজু কই, ফজু হুজুর, ফজু কইতো হুজুর, কি কইতো আসে গেলে কইতো আসো, ছোট মেয়ারে কইতো ময়না। আহারে, এই ডাক কি আর পাওয়া যাইব? ব্যতিক্রম বেরোনে পামকিল কালো মান, আমাদের বুঝা, আমাদের আল্লাহ চলা পেরা কলা কৌশল সবের উদ্দেশ্য ছিল হুজুর। আল্লাহু আকবার, আল্লাহ। আমি হযরত ওই একটু মুখ বেজার করে দাঁড়াই লইছে জাম গাছের তলে। হুজুর তো বুঝছি যে আমার ছেলে হয়রান হয়ে গেছে, 9 বার খাবাইছে। কতবার? হুজুর গেছে আমার হাতে করে চল, তুই চল। তো গেলাম, যাই হযরত রহমতুল্লাহ আলাইহি, ও বাবারা এইভাবে জামা মোবারক উঠেছে এক বিগতের উপরে। এখানে ডাইন দিকে কালো, এক বিগতের মতো কালো। আমার কয় বসু দেখ, তোর দাদার খেদমত করতে করতে আমার এদিক কালো হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। বড় ভাই কাঁদা শুরু করছে, আপা আমার মাফ করে দে। সহবত মানুষকে কোথায় নিয়ে পৌঁছায়? এই জন্য আজকে আমাদের মুরব্বী আছে, সহবত এখতিয়ার করতে হবে আপনাকে আমাকে। আর রহমান ফাসআল বিহি খাবীরা, রহমান, রহমানের কাছে যাইতে হইলে যারা আল্লাহ ওয়ালা রহমানের পথে যারা পথি, রহমানের কাছে যাইতে হইলে যারা রহমানের পথে চলে, ফাসআল বিহি খাবীরা, ওই রহমান সম্পর্কে যাদের খবর গিরি আছে, খবর আছে, আল্লাহু আকবার, তাদের কাছে যাইয়া বলতে হবে আস্তে আস্তে, নরমে নরমে গফতে শহরে তো কুজাস কে এলাজে আলে হর শহরে জুদাস ফস্তরি কে তরজে হর আলম জুদাস কে এলাজে আলে হর শহরে জুদাস। আস্তে আস্তে তাদের কাছে যাইয়া, হযরত আপনি যে জামানা দিছেন আমাদেরকে একটু সাথে লন না। ও ভাইরা, হযরতের মিসাল এই যুগের মধ্যে খুব কম দেখছি আমার নজরে। আমি হযরতের মাহবিল লাকসাম, আমি এটা হযরতের স্মরণ সভা যখন ইন্তেকালের পরে উজানিত হয়েছিল তখনও বলছিলাম, আজকে আপনাদেরকে বলি। তা আমি আর মালা মাহবুব লাকসাম হযরতের মাহবিলে আসুন। সুনামাইতে আসার পর শুনলাম হযরত নাদিম সাহেব রহমতুল্লাহ আলাইহি মাইজ দিতে হযরতের সব আওলাদ রাসূল সুনামিরা দলিল সারা জীবন তো হুজুরের মাহবিলে ছিলেন। আজকে আমাদের সঙ্গে নাদিম সাহেবের মাহবিলে চলেন। আমি বাদের নাকাশটা কি করব, কিং কর্তব্যে বিমূঢ় হয়ে তাদের সঙ্গে গেলাম। আল্লাহর মর্জি, যাই দেখি হযরত নাদিম সাহেব জ্বর, অসুস্থ, আজকে বয়ান করবে না। আমি মাহবুব বললাম, মাহবুব চল, হুজুর তো লাকসাম। এই তখন বেবি একটা লাকসাম থেকে রিজার্ভ করি, আমি মাহবুব আর কামাল, ওনারা চিনেন আমাদের ফিরি ভাই, তিনজন আসলাম লাকসামের পূর্ব দিকে, দৌলতগঞ্জ বাজার পূর্ব দিকে 3 মাইল 3.5 মাইল দূরে গেলাম। যাই দেখি দিয়ে হযরত শুয়ে গেছে, মুসুর টানানো, বাতি আছে। আমি ঢুকবার সঙ্গে সঙ্গে হাসি দিয়া সালাম দিলাম। হাসি দিয়া কোন ননদ, তোদের জন্য ভাত রাখছি। ভাত কি রাখছে? ভাত। তো কারি সাহেব, হযরত কারি আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন ছিলেন। কারি সাহেব বাদ দিয়ে মারার করে, কারি সাহেব আমাদেরকে বাদ দেয়ার পর হুজুর যখন ভাত খাইতে বইছি তখন হযরত আমার মেহমান 3 জন আসতেছে। কয়জন? 3 জন। মেহমান কয়জন? 3 জন আসতেছে। বাতরা
এই কথা শুনি কি বাট্টাত খাইবা মারা মাহবুবের অবস্থা তো এমন হয়েছে, গড়াইতে 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 ওই ঘরের বাইরে যাই পড়ছে। আল্লাহর বান্দার মাকাম কি ছিল? আল্লাহু আকবার। মাকানম লা মাকা বাশদ নিশানম বে নিশা বাশদ না জানম রা তনম বাশদ না বাশদ ইশকে জানানম আলায়া শামসু তিবরিজি সেরা মস্তি দরি আলম বজজ মস্তি ওয়া মাদহুশি দিগারে সিজে নমিদানম। আমাদের মুরব্বী চলে এসছেন হযরতের ছোট সাহেবজাদাদের মধ্যে হযরত একটু ছোট, ইলম আমলে আল্লাহ অনেক বড়, আরো বড় করুক, আমিন বলেন না। হযরতরে বসায় রাখি আমি বলা বেহাদবি। আমি আর কথা বাড়াইতেছি না। আমি কিছু কথা এখানে আসার পর জানছি যে আমার কি মওজু দিছে, কি বিষয় দিছে, তখন আমি কিছু কথা নোট করছিলাম। হযরত চলে আইছে, এই জন্য কথাগুলা বলতে পারলাম না। আল্লাহ আমাদেরকে হযরতের মতন সহবত এখতিয়ার করিয়া হযরতের মতন মর্যাদা লাভ করার তৌফিক দান করো। ভাইরা, সহবত ছাড়া মানুষ কোনদিন মানুষ হয় না। হুজুর তো শেষ দিকে বলছেন মানুষ হইতে হবে মানুষ। যখন সবাই বলেন মানুষ হইতে হবে, দুটা শব্দ, একটা হচ্ছে মান আর একটা কি হুঁশ। মান অর্থ মর্যাদা, হুঁশ অর্থ কি আকল জ্ঞান। মর্যাদা আর আকল জ্ঞান রক্ষা করি যে ব্যক্তি চলে সেই ব্যক্তি মানুষ। মানুষ হইতে হবে মানুষ যখন। আল্লাহ আমাদেরকে আসার বসার আল্লাহ এই সময়টাকে কবুল করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু